এই যে পাটোয়ারি বেদবি করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে নিয়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই একজন গেম চেঞ্জার। জুলাই গণ অভ্যুত্থানে উনি একটা কথা বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই একটা বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রকে বাঁচিয়ে দিয়েছিল, তাদের উপর দমন পীড়ন হতে দেয় নাই। তার একটা বক্তব্য, কিন্তু উনি কি আসলেই মানে এটা এইভাবে বলেছিলেন যে আসলেই কি বিএনপির অংশগ্রহণ ছিল না জুলাই গণ অভ্যুত্থানে? হ্যাঁ, আমার সাথেই তো অন্তত 1 ডজন বিএনপির মানে কেন্দ্রীয় নেতা, তারপরে স্থায়ী কমিটির নেতা, তারা আমার সাথে, আমরা একসাথে ডিবি হেফাজতে ছিলাম, জেলখানায় ছিলাম। তাহলে তারা কি, তারা জুলাই আন্দোলনের যোদ্ধা না? তারা এখানে লড়াই করে, তাদেরকে গ্রেপ্তার করছে কেন? হাজার হাজার নেতাকর্মীকে, এবং 90% যারা গ্রেপ্তার হচ্ছে 90% হলো বিএনপির। ঠিক আছে, তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে বেদবি করা যায়, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বেদবির কোনোদিন উত্তর দিবে? হ্যাঁ, উত্তর দিবে? এই যে পাটোয়ারি বেদবি করলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে নিয়ে, উনি কি এর বক্তব্যের উত্তর দেবে? উত্তর দেবে না, প্রয়োজন নাই। একটা ফাতরা ছেলে বাইরে ফটফট ফটফট করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভাইকে নিয়ে, বললে কি না বললে কি? ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে জেল জুলুম কারানি, বা শুধু উনি কেন, প্রত্যেকটা মানুষই তো এইটাই একটা। সালাউদ্দিন আহমেদ ভাইকে তারা শিলং টিলং কত কিছু বলে অপমান করার চেষ্টা করে। সালাউদ্দিন ভাইকে আসলেই গুম হননি? যে ব্যাখ্যাটা দেয় যে সালাউদ্দিন ভাই ভারতে থেকে কিভাবে যোগাযোগ করলেন, উনি যদি গুম থাকেন, মূর্খ মূর্খ মূর্খ। সালাউদ্দিন ভাই বাংলাদেশে যতদিন গুম ছিলেন, তারপরে তো তাকে ভারতে ট্রান্সফার করে, এখান থেকে ওখানে ভারতে হাজার উঠে যায়, সেখানে যায় উনি আবার আটক হলেন, সেখান থেকে আটক হয়ে জেলখানায় আপনারা ছিলেন, সেখান থেকে হাসপাতালে গেলেন, সেখান থেকে ওনাকে ভারত ত্যাগ করবে না এই শর্তে তাকে জামিন দিল, তারপরে থেকে উনি ভারতে ছিলেন। শর্ত কী ছিল? ভারত ত্যাগ করবে না। সেই সময় তো উনি সবার সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, এবং উনি এতটুকু মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত। আমরা যখন অনলাইনে মিটিং করতাম তখন ওনাকে সব রাখতো, এবং জুলাই গণ অভ্যুত্থানে সবাই যখন অ্যারেস্ট হচ্ছিল তখন মূল গেম চেঞ্জার ছিল উনি। কোথায় কার সাথে কার লিঙ্ক আপ করতে হবে, কোথায় কোন জায়গায় প্রোগ্রাম করতে হবে, কোন জায়গায় ফান্ডিং করতে হবে, কোন জায়গায় কোন মিডিয়া টিমকে, কোন সুশীল সমাজকে, কোন পেশাজীবী সমাজকে দাঁড় করায় দিতে হবে, এই সমন্বয়গুলো সালাউদ্দিন আহমেদ ভাই করেছিলেন। তখন উনি গাদ্দার ছিল না, তখন উনি ভারতের দালাল ছিল না। এই ধরনের নোংরা অ্যাটিটিউড, এবং এরা একটা টার্গেট করে। প্রথম শুরু করছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইকে নিয়ে। উনি সবচেয়ে মানে ভালো একটা ইমেজ ছিল ওনার, এবং ওনাকে এই যে পিনাকি ইলিয়াসও কয়েকজন ভারতের দালাল বানাইতে বলতে ওইদিকে নিয়ে গেছে, এবং ওনাদের পক্ষে বলে সেও ভারতের দালাল। রাজাকারদের পক্ষে বললে সে সুফি দরবেশ, আর হলো বিএনপির পক্ষে বললে, আওয়ামী লীগের পক্ষে বললে সে দালাল। এই তো এগুলো এরা করছে। এদেশের রাজাকার, ঘাতক, আলবদর যারা এদেশের মানুষের সম্ভ্রমহানি করেছে, নারীদের সম্ভ্রমহানি করেছে, তারা দালাল লিমিটেড কোম্পানি খুলে বসছে। ঠিক আছে, যে তারা দালাল বিক্রি করবে এখান থেকে, অমুককে দালাল কার্ড দেবে, অমুককে দালাল কার্ড দেবে, অমুককে দালাল কার্ড দেবে, কিন্তু তারাই যে দালাল এটাই বলে না।